মনে হয়। আজ আবার কিছু হয়েছে নাকি? ক্ষতি আর বাকি রয়েছে কি, প্রতিদিনই তো হচ্ছে। শোনো মাস্টার, তুমি কিন্তু ভালো করতেছো না। আমি আবার কি করলাম? সেদিন তোমার সামনে পাগলটা আমারে লাথি দিয়ে দাবড়ালো, তুমি দেখলে না? তুমি তো কিছু বলে না। এটাতে কি বোঝা যায় না তুমি সব করাই দিছো? বোঝো বোঝো, তোমার যা ইচ্ছা তাই বোঝো, আমার করার কিছু নেই। ও বুঝছি, সোজা কথায় কাজ হবে না নি, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। শোনো মাস্টার, আমি সোজা ভাবে করে যাচ্ছি, কালকে দিনের মধ্যে পাগলটারে গ্রাম ছাড়া করবা, আর না হয় আমি ব্যবস্থা নেবানি। আর তোমার ভাইয়ের খাওয়াতে করো, ও যেন বেশি বাড়াবাড়ি না করে। বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না নি, পরে বিপদে পড়লে আমারে দোষ দিতে পারবে না নি। আমি আমার মানুষের বিপদ টিপদ দেখতে পারি না, এটাই আমার বদ অভ্যাস। ভালো, আর তুমি কি করতে পারো? তোমার কাছে আর ভালো কি আশা করো? আমি বলি কি, তুমি ভণ্ডামি ছেড়ে ভালো হয়ে যাও। এই মাস্টার, আমি তোমার ছাত্র না, আমারে জ্ঞান দিতে আইছো না। যেটা কইছি সেটা কইরো। যত সব হুজুরে জ্ঞান দিতে পণ্ডিত আছে। এই বেটা, এই পুকুরের মাছ কত বড় বড় হয়েছে, কতি মারিস? এক একটা মাছ এত বড় হয়েছে। তাই নাকি? কাজটা তার জানতেই থাকতে হয়। ও বুঝছি, আপনাতে মাছ চুরি করে। ইসরে, এদেরকে নিয়ে আর পারলাম না, আজকে কথা কথা কেউ শুনে ফেলবে। এই বেটা চল যাই। আমি কিচ্ছু শুনি না। তুমি কি শুনি? তুমি কি চাও? আমি আর কি যাবো কাকা, আমি আপনার আসলাম দেখছি, শুনলাম আপনি আমার নামে মাস্টার কাকার কাছে বিচার দিচ্ছেন। না মানে আমি তোমার নামে নালিশ দেবো কেন? মাস্টার তোমার কাছে মিথ্যে কথা কইছে। তাই নাকি কাকা? আসলেই মাস্টার কাকা মিথ্যে কথা কইছে? সি 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 সি, দেখে আমি গেছেন আপনার গোসল করতে হবে না? না আমি গোসল করবো না, আমি গোসল করে আইছি। আপনার করছি, আমি গোসল করবেন না? যাচ্ছি বাবা যাচ্ছি, তুমি আগে লাঠিটা নামাও। পোকামাকড় তো দূরে থাকে, একটা ফড়িঙ্গ বসে নাকি? তাই নাকি? ধান কি 40-50 মণ হবে? হুজুরের যে কথা, 40-50 মণ ধান হবে হুজুর 3 গোলা। তাই নাকি? তাহলে তো ধানগুলো কাইটি বাড়িতে আনতে হয়। ওরে বাবা, হুজুর সবাই হয়ে গেছি, মনে হয় ঘুম ঘুম। বেটা দিন দুপুরে ভূত আইছে। আগে আমার এই জায়গায় গলে রশি বেঁধে মেরে ফেলেছিলি, মনে আছে?
মানে ছাড়ো লেবি পাইছো না তুমি যাও এই দুন্দিপুরে ভূত আইছে আমার বুকা পাইছো না কোন জায়গা তোর ভূত আমার দেখাতে হবে চল জীবানি চল চল আমি তার হুজুরে দেখি তো আসিল ওই যে ভূত আরে সাদার লাগে গেছি আমার এই ছাতা ফেলাই দিয়ে তুই বলো জানাচ্ছিস তোর মিথ্যে কথাই বুঝবানি আরে দিকে আসো তারপর করছি। আচ্ছা তোমার টাকাটারি শেষ, এবার কৌদি কি হয়েছে? কদি এটা কার বাড়ি? এটা তো ইসাক মাস্টারের বাড়ি। ইসাক মাস্টার কই? সে তো 20 বছর আগে খুন হয়েছে, আর সেটা তো তুমি আমাকে বেশি ভালো জানো। জানি জন্যই তো তোমার এখানে আনছি। শোনো তো, এই ইসাক মাস্টারকে 20 বছর আগে আমি খুন করেছি। ও এটা তো আমি আগে জানতাম না। আরো কত কিছু জানো না। ও শাল রে আর বউরে গ্রাম ছাড়া করেছি আমি। 20 বছর আগের কথা আমার এখন করতে হবে। করছি একটা কারণ আছে। কদি একটা মানুষ মারলে কি 20 বছর সময় লাগে? দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি। জানি আপনার এদিক সেদিক ঘোরা এরাটা একটু বেশি দেখি। ওই কখনো পুকুরের মাছ, কখনো দেখতেছি ধান খেতে। এইসব ভালো না, ভদ্র ছাওয়ালদের কাজ না। মাস্টারের মিয়ার দিকে চোখ রাখা এটাও খারাপ কাজ। ভদ্র ছাওয়াল এসব করতে নাই। তোমার মারা হলো তা মরলো না, এটা কই মাছের কাজ। আর পেছি কিছু খুঁজতে যে আমার সাপ না রে না। ধরে নিয়ে তোমার আবার যত সব আসবে বিচার। তোমার কথার আগা মাথা কিছু বুঝতেছি না। বুঝতে তো না, আমি বসি গিয়া মাস্টার কাকারে ফাঁসাইতে যে আবার নিজেরা তো না ফাঁসি। আরে আমি এই জন্যই তো করছি, পুলিশ টুলিশ আমার দরকার নাই। আমরা নিজেরাই একটা মীমাংসা করে ফেলি। তাহলে আজকে বিচার বসাও।
হয় তাহলে তো সবাই খবর দিতে হয়। এই বেটা জি হুজুর। গ্রামের প্রতি বাড়ি বাড়ি হয়ে তুমি গ্রামের উপর দিয়ে বালা মুসিবত যাতিছে, হুজুর সবার সাথে একটু আলোচনা করবে, তাই স্কুল মাঠে ডাকিছে। হ্যাঁ হুজুর, এই বিমানের মতো যাবো আর করবো ছুঁ করে চলে আসবো। তাহলে চাচা যাও, বিকালে স্কুল মাঠে আসো। হয় বিকালে স্কুল মাঠে দেখা হবে। কি হয়েছে ক? তোর মাস্টার কাকা তোর দাদির নিয়ে হাসপাতালে গেছে, ফিরতে 3 দিন দেরি হবে। আপনি কি জানেন মাস্টারের বিরুদ্ধে ওই চেয়ারম্যান আর মাস্টার বাড়িতে বিচার বসাবে, মাস্টারকে ফাঁসা দেবে? আচ্ছা আমি যাবো ভিতরে। দেখি চেয়ারম্যান সাহেব মাথা পড়ে আমার ভাইয়ের বিরুদ্ধে কি করতে পারে। তোমরা সবাই আইছো, যাক ভালো হয়েছে। ওই মাস্টারে দেখি না, মাস্টার কোহানে? ভাইজান আমার নিয়ে হাসপাতালে গেছে, আসতে 2-3 দিন দেরি হবে। ও বুঝছি, আমার কথার কোনো উত্তর দিতে পারবে না জন্য পালাইছে। যাক, তোমরা কোনো কিছু খেয়াল করো না। আমি মাতাব্বর হইছি বলে এই সব কিছু আমার উপর চাপাইয়া দিবা, এটা কিন্তু ঠিক না। চাচা তো ঠিক কথাই কইছে, নিজেকে ভালো মন্দ নিজেকেই বুঝতে হবে। একার মাথার উপর সব চাপাই দিলে সে আর কত পারবে? গ্রামের সব সমস্যা তো আপনাদের দুজনকে নেই। দেখছো তোমরা, নিজেকে দোষ ঝাঁটার জন্য দোষ চাপাচ্ছে আমার উপরে। ওই মাস্টার যেদিন থেকে আদু পাগল রে গ্রামে আনছে, সেদিন থেকেই যত অশান্তি সৃষ্টি হয়েছে। পাগল আপনার আবার কি করছে? পুরা গ্রামটাই তো উল্টা পাল্টা করে দিছে। এই কিছুদিন আগে এই মুরব্বী মানুষটারে গ্রামের ছাওয়াল পাওয়ালের হাতে মার খাওয়াইছে। সবাই তো জানে মাতব্বর গম চুরি করতে যে মাইর খেয়েছে। আসলে কথাটা মিথ্যে। গম চুরি করতে গেছিল ওই আদু, আর ওই চাচা যখন ধরে ফেলেছে ও 7 দিন আগে চিল্লা চিল্লি করে মুরব্বীদের ধরাই দিয়েছে। আমার চেয়ারম্যান আরো আছে। কয়দিন আগে মসজিদের পুকুরের যে মাছ চুরি হলো, সেটাও করছে ওই পাগলটা। সব মিথ্যা কথা। আপনারা যে আদুরে পাগল করছেন, একটা পাগলের দ্বারা কি এসব সম্ভব? হ্যাঁ, আমরাও জানি একটা পাগলের দ্বারা এসব কিছুই সম্ভব না। আদু তো পাগল না, ও একটা ভাড়াটিয়া খুনি, আর ওরে ভাড়া করে আনিছে ওই মাস্টার। মাস্টার একটা নিজে খুনি। ওই শাহিনকে মারার জন্যে ওই আদুকে ভাড়া করেছে মাস্টার। এই আদু আর 4-5 ছাওয়াল পাল মিলে ওই শাহিনকে মারার চেষ্টা করেছে। আল্লাহর রহমত আছে বলে এই শাহিন বাইচে গেছে। সব মিথ্যা কথা। ভাই জানেন আপনি আপনারা একটা ষড়যন্ত্র করতেছেন। চেয়ারম্যান সাহেব অনেক হয়েছে, এবার থামেন। আদু, জি কাকা। হ্যাঁ, আমি আদু। তুমি আদু? আদু? কেন আমাকে চিনতে কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হওয়ারই কথা, কারণ 2 মিনিট আগে যে আদু পাগল ছিল, হাবলা ছিল, সে কি করে এখন ভালো হয়ে গেল, তাই না? সে আদু কখনো পাগল বা হাবলা ছিল না। সে হাবলা বা পাগলের বেশ ধরে এই গ্রামে ঢুকেছিল কিছু মানুষরূপী যোগদেরকে ধরার জন্য। আমি একজন গোয়েন্দা অফিসার, হাফিজ রুহান। আস্তে, কেউ নড়াচড়া করবেন না। পলাশ। ইয়েস স্যার। পলাশ তুমি? হ্যাঁ আমি একজন সিআইডি অফিসার। চলেন কাকা।